হাবিয়ার ক্যাবরেরাকে বাদ দেওয়া হচ্ছে নাকি নতুন করে সুযোগ দেওয়া হচ্ছে? স্প্যানিশ এই কোচের মেয়াদ আছে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। তার সাথে নতুন করে চুক্তি নবায়ন করবে না ফুটবল ফেডারেশন। তবে বাফুফে যে প্রক্রিয়ায় নিয়োগ করবে নতুন কোচ, তাতে সুযোগ থাকছে ক্যাবরেরারও। আমরা নতুন কোচের ইন্টারভিউ নিব। সেই ক্ষেত্রে নতুন কোচ যদি ইন্টারভিউতে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ক্যাবরেরাও ইন্টারভিউ দিতে পারবে এবং ইন্টারভিউর পরিপ্রেক্ষিতে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, আমাদের তাবিদ আওয়ালের নেতৃত্বে আমাদের যেনারা থাকবেন তেনারা ডিসাইড করবেন কোন কোচকে পরবর্তীতে রাখবে। হাবিয়ার ক্যাবরেরাকে নিয়ে আলোচনা সমালোচনার কমতি নেই। 4 বছর তিনি দাঁড়িয়েছেন বাংলার ডাগ আউটে, তবুও কেন তাকে আবারও দেয়া হচ্ছে নতুন করে সুযোগ? এই ব্যাপারে আমাদের যে ব্যাপারটা হয়েছে, যেহেতু আমরা আরও একটা মাস তার সময় রয়েছে, সে কোনো খেলা নাই, যার জন্য যেহেতু কোনো খেলা তার আমাদের নাই, অতএব তাকে তো সে যদি মনে করে যে আমাদের এখানে সে অ্যাপ্লাই করবে, তাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। পূর্বের কোনো কিছু তার আর চলবে না এবং নতুন করে সবাই অ্যাপ্লাই করবে এবং নতুন করে সবাই অ্যাপ্লাই করার পরে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি বসবে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সব সিবি দেখবে, তার থেকে আরও বেটার কোয়ালিটি যারা আছে এর মধ্যে যারা আসবে তাদেরও দেখবে। তাদেরকে দেখে তাদেরকে যদি কাউকে পছন্দ হয় তাকে নিয়েই আমরা কথা বলবো। আগামী জুনে ফিফা উইন্ডো, নতুন কোচ নিয়ে সে সময় খেলবে হামজা সমিত্রা, যার সাথে করা হবে চুক্তি। তার সাথে মেয়াদ থাকবে 2 বছর। কে হবে হামজা জামালদের নতুন কোচ, সেটাই এখন দেখার অপেক্ষা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা।